ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল ইস্যুটা নিয়ে এখনও যারা কনফিউশনে আছো বা খুবই টেনশনে আছো, কি হবে কি হবে না এই ভাবনা চিন্তা নিয়ে পড়ে আছো এবং পরীক্ষার প্রস্তুতি প্রায় মাথায় উঠে গেছে, তাদেরকে নিশ্চিন্ত করার জন্য আরও একটা ভিডিও এই বিষয়ে নিয়ে এলাম। এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোথাও কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখানে সম্পূর্ণ ডিটেলসে আমি খুঁটিনাটি তথ্য আলোচনা করে দিয়ে যাব, যাতে তোমাদের মধ্যে সমস্ত রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এইটা আমি কালেক্ট করেছি সোশ্যাল মিডিয়া থেকেই। আমাকে একটা ভাই এটা পাঠিয়েছে, আমি সেই জায়গা থেকে কালেক্ট করে এটা আমি ভিডিওতে বলছি। আমি জানি না অথেন্টিক সোর্সটা কোথায়, যে কোথা থেকে এসেছে, তাহলে আমি মেনশন করতাম আসলে সে ভাইটাও কোথা থেকে কালেক্ট করেছে। আসলে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এইটা যাই হোক ঘোরাফেরা করেছে, কোনো একজন ব্যক্তি এটাকে বানিয়েছেন, আমি তার বেসিসেই বলছি। তথ্যগুলো ঠিকঠাক আছে, তাই এটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই যে এটা ভুলও তো হতে পারে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, দেখো এখানে বলতে চাইছে যে 2010-এর পরের সার্টিফিকেট বাতিল এইরকম নয়, বিষয়টা এরকম নয়। তাহলে বিষয়টা কীরকম? অবশ্যই বিষয়টা এরকম নয়, বাট এরকমই। কীরকম দেখো কি বলছে, যে 2010-এর পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে নতুন করে, মানে 2010-এর আগে যে রুলস রেগুলেশন ছিল যে কারা কারা ওবিসি পাবে, তাদের একটা তালিকা ছিল যে এই সমস্ত জনগোষ্ঠীর লোকগুলো ওবিসি পাবে। কিন্তু 2010-এর পরে নতুন একটা রুলস লাগু হয়েছিল, যে রুলসে আরও অনেকগুলো গোষ্ঠীকে অ্যাড করা হয়েছিল বা যুক্ত করা হয়েছিল, যে এবার থেকে এই সমস্ত গোষ্ঠীদেরকেও ওবিসি দেওয়া হবে, এমন কিন্তু 2010-এর পরে চালু হয়েছিল। বোঝা গেল? এবার কি বলছে, অর্থাৎ আপনার জনগোষ্ঠী 2010-এর আগে ওবিসি তালিকাভুক্ত, অর্থাৎ এখন ধরো তোমার জনগোষ্ঠীটা যেটা আছে বর্তমানে সাব ক্যাটাগরি, সেটা ধরো ওই তালিকাতে দেখা গেল যে 2010-এর আগেও তালিকাতে নামটা আছে, কিন্তু আপনি সার্টিফিকেটটা আজকে পেয়েছেন বা এখন সার্টিফিকেট পাচ্ছেন, তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ যার ক্যাটাগরি বা এই সাব ক্যাটাগরিগুলো দেখা গেল 2010-এর আগের যে পুরনো ওবিসি লিস্ট, সেই লিস্টে নামটা আছে যে এই সমস্ত ক্যাটাগরির মানুষ সার্টিফিকেট পাবে, তাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তাদের যদি আজকেও সার্টিফিকেট হয় না, তাদেরও চিন্তা করার বিষয় নেই। বাট চিন্তা করার বিষয় কাদের আছে? যাদের হচ্ছে 2010-এর পরে যে নতুন রুলস রেগুলেশন এসেছিল নতুন গভর্নমেন্ট হওয়ার পরে, সেই রুলসের উপর অনেকগুলো জনগোষ্ঠীকে অ্যাড করা হয়েছিল। এই যে নতুনগুলোকে অ্যাড করা হলো যে ইনারা এবার থেকে ওবিসি পাবেন, এই নতুনগুলোর সমস্যা, এই নতুনগুলোকে বাদ করা হয়েছে আদালতের তরফ থেকে। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারছি। এছাড়াও যে জনগোষ্ঠীগুলা 2010-এর পরে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু কি হয়েছে, চাকরি পেয়ে গেছে। এবার দেখো 2010-এর পরে তারা নতুন রুলস রেগুলেশনে ওবিসি পেয়েছে, ঠিক আছে, এবার তারা তো বাদ হবে, বাট যারা চাকরি পেয়ে গেছে সেই সার্টিফিকেটটা দেখিয়ে, তাদেরকে এখন আর চাকরি কেড়ে নেওয়া যায়? এটা তো অসম্ভব বিষয়, এটা তো করা যায় না। তাই তাদের চাকরি কিন্তু বাদ হবে না, ঠিক আছে। তারা যেহেতু চাকরি পেয়ে গেছে সার্টিফিকেটটা দেখে, তাই আর কিছু করার নেই, তাদের চাকরিটা বহাল থাকবে। এবং কি চাকরির প্রসেসে আছে, এই প্রসেসে কথাটার মধ্যে না অনেক কিছু বিষয় লুকিয়ে আছে। প্রসেসে আছে, তাদেরও কোনো অসুবিধা নেই। প্রসেসে আছে মানে কি, মানে ধরো রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান বেরিয়ে গেছে, তুমি তোমার কাস্ট সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছো, সেই নোটিফিকেশানে অ্যাপ্লাই করার পর সেটা ধীরে ধীরে এবার এগিয়ে তো যাবে। এটা হলো একটা প্রসেসের মধ্যে থাকা। তো এই প্রসেসের মধ্যে যারা চলে গেছে তাদেরকে বাদ দেওয়া যাবে না, এইটা বলতে চাইছে, ঠিক আছে। কারণ তাদেরকে বাদ দেওয়া হলে সেই প্রসেসে গণ্ডগোল হয়ে যাবে। যেহেতু এটা কাদের জন্য বলছে, এটা বলছে যে এখনও কোনো চাকরির পরীক্ষাতে অ্যাপ্লাই করেনি এবং সে নতুন 2010-এর পরে নতুন যে জনগোষ্ঠীর মধ্যে পড়ছে এবং ওবিসি আছে, তাদেরগুলো বাদ যাচ্ছে।
আশা করি আমি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। তবুও যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি কমেন্ট করবে যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, কারণ আমি ধীরে সুস্থে সমস্ত বিষয় ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। এবার হচ্ছে কি, এই যে বললাম যারা নতুন এখনও কোনো চাকরির পরীক্ষাতে তাদের প্রসেসে নেই, মানে প্রসেসিংয়ে এখনও তারা নেই, কোনো চাকরির পরীক্ষাতে অ্যাপ্লাই করেনি, ঠিক আছে, বা করলেও অনেক আগে হয়তো করেছিল, মানে বর্তমানে এখন কোনো অনগোয়িং প্রসেসে তারা নেই, ঠিক আছে। তাদের 2010-এর পরে যে জনগোষ্ঠী নতুনগুলো অ্যাড হয়েছিল সেই নতুন অ্যাড হওয়া জনগোষ্ঠীর মধ্যে তারা পড়ছে। তাদের এবার সমস্যা আছে কি, তারা আর কোনো চাকরির পরীক্ষায় ওই ওবিসি সার্টিফিকেটটা দিয়ে আবেদন করতে পারবে না, তাদেরকে ইউআর হিসেবে ফাইট করতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি। বাট আবারও বলছি যে 2010 বলে কোনো বিষয় নেই। যাদের জনগোষ্ঠীগুলো 2010-এর আগের যে তালিকাগুলো, সেই তালিকায় যাদের জনগোষ্ঠীগুলোর সাবকাস্টের নামগুলো আছে, তাদের সার্টিফিকেট আজকালকে পেলেও তাদের কোনো ব্যাপার নেই, কারণ তারা সাংবিধানিক মতে কিন্তু তারা হচ্ছে জেনুইন, ঠিক আছে। তবে এরা জেনুইন নয়, 2010-এর পরে যে নতুনগুলো গভর্নমেন্ট সুযোগ দিয়েছে এরা জেনুইন নয়, এ কথা বলার অধিকার আমার নেই। এটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার, কোর্টের ব্যাপার, আদালত, সরকার, উচ্চ কর্তৃপক্ষ এগুলোকে ঠিক করবেন। আপাতত এই বিষয়ে কমেন্ট করার কোনো অধিকার আমাদের নেই। যদি এই বিষয়গুলো জেনুইন হয় তাহলে নিশ্চয়ই কোর্ট থেকে আবারও কোনো নির্দেশিকা আসবে এবং এই বিষয়টা সলভ হয়ে যাবে। এবং আমাদের এখন ব্যাপারটা হচ্ছে যে ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত পরীক্ষাগুলোতে যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করে আছে হিসাব মতো তারাও অনগোয়িং প্রসেসে পড়ছে। এবার সমস্যা হচ্ছে তারা কোনো এক্সাম দেয়নি, তাই অনগোয়িং প্রসেসে পড়লেও তাদের প্রসেসটা কিন্তু এখনও এগিয়ে যায়নি, এখানে হচ্ছে প্রবলেম। এইবার এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে ডাব্লিউবি, পিআরবি কী বলতে চাইছে। কিন্তু হিসাব মতো যদি দেখা যায় না, তাহলে কিন্তু ডাব্লিউবিপি, কেপি ক্যান্ডিডেটরাও কিন্তু অনগোয়িং প্রসেসেই আছে, কারণ তাদের তো অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই হয়ে গেছে করা, হ্যাঁ, কদিন পর তো তাদের এক্সামও ডিক্লেয়ার হয়ে যাবে। তাই তাদেরকেও কিন্তু বাদ দেওয়াটা অনৈতিক, মানে আমি আশা রাখছি যে তাদেরকেও হয়তো বাদ দেওয়া যাবে না, তার কারণ তারাও কিন্তু অনগোয়িং প্রসেসের আন্ডারেই পড়ছে, এটা মনে হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে ডাব্লিউবি, পিআরবি কি নোটিফিকেশন জারি করে সেই দিকে আমাদেরকে একটু নজর রাখতে হবে, কারণ পিআরবি একটা রেসপন্সিবল বোর্ড, তাদের অবশ্যই দায়িত্ব আছে, তারা ছাত্রছাত্রীদেরকে একটা নিশ্চয়তা অবশ্যই দেবে। খুব শীঘ্রই হয়তো একটা নোটিফিকেশন জারি করবে, করে সেই জায়গা থেকে আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়ে দেবে। আপাতত ধারণা হচ্ছে এটুকুই। এবার একটা ব্যাপার আছে যে নিজের গোষ্ঠী কত সালে ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তা দেখার জন্য নিজের সার্টিফিকেটে ওয়েস্ট বেঙ্গল রেজুলেশন ডেটটা দেখো। মানে নিজের সার্টিফিকেটে, মানে আমি ধরো বলছি যে এরকম ধরো একটা সার্টিফিকেটের সাইজ, তো হ্যাঁ এরকম একটা ধরো সাইজ, তো ঠিক এরকম মিডল পয়েন্ট বরাবর একটা মানে কর্নারের দিকে ছোট্ট করে একটা রেজিস্ট্রেশনের মতো করে দেখবে লেখা থাকবে, রেজিস্ট্রেশনের মতো করে একটা রেজুলেশন ডেট থাকবে। সেই ডেটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের সার্টিফিকেটটা মানে কত সালের আইন অনুযায়ী বানানো, মানে কত সালের আইন অনুযায়ী, কবে পেয়েছো ওটা না, কত সালের আইন অনুযায়ী ওই সার্টিফিকেটটা বানানো বা আইন অনুযায়ী পেয়েছো তুমি, সেইটা কিন্তু ওখানে লেখা থাকে। সেইটা তোমরা দেখতে পারো। বা আরেকটা বিষয়, এই যে তথ্যটা দেখছো এটাও আমি অনলাইন থেকে কালেক্ট করেছি। এখানে সবটা বুঝতে পারা যাচ্ছে না, হয়তো একটু ঝাপসা মনে হচ্ছে, বাট আমি বলছি যারা এটাকে পেতে চাও এখানেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের ক্যাটাগরি এর মধ্যে পড়ছে কি না। তো এটা যারা পেতে চাও তাদেরকে আমি বলবো যে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন হয়ে যেও, মানে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এই যে পুরো লিস্টটা না আমি এখানে পাঠিয়ে দেবো, তাহলে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের যে সাবকাস্ট বা সাব ক্যাটাগরি সেইটা কত সালের রুলসে পড়ছে, মানে কত সালের যে আইন অনুযায়ী তোমাদের ওবিসিটা রয়েছে সেটা তোমরা এখানে দেখে নিতে পারবে। এই যে আমি স্ক্রল করছি এইটা, ঠিক আছে। এই যে এখানে নোটিফিকেশান নাম্বারগুলো দেখো পাশে লেখা রয়েছে, পাশে নোটিফিকেশান নাম্বারগুলো লেখা রয়েছে। এই যে পুরো লিস্টটা, এইটা অনেকটা ঝাপসা এখানে দেখাচ্ছে, কিন্তু আমি টেলিগ্রামে যেটা দেবো সেটা অনেক পরিষ্কার দেখাবে।
তো এটা আমি আর পড়ে শোনাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এটা পড়তে গেলে, তাই জন্য বলছি এইটা তোমরা দেখতে চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যাই হোক, আশা করি আর কোনো কনফিউশন থাকলো না। আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবারও কোনো একটা দুর্দান্ত নতুন ভিডিওতে। আর আজকেই স্ট্যাটিক জিকের ক্লাস আমি নিয়ে আসবো, এই স্ট্যাটিক জিকের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে। যেহেতু ধারাবাহিকভাবে আমাদের স্ট্যাটিক জিকের ক্লাস চলছে, এবং আমি বলেছি পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্সটাও দিয়ে দেবো, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার নতুন কোনো দুর্দান্ত ক্লাস।